নমস্কার। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন বাগানে ঢুকবো, কি কি সবজি তোলা যায় দেখি, তারপর রান্নাঘরে যাব। তো কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, প্লিজ সবাই সাথে থাকুন। কাঁটা বেগুন গাছ ভালো না, ফল হয় না, আজকে আমার এইসব বেগুন গাছ ভালো, সুন্দর হয়েছে। বেগুন হয়েছে ওপারে, দেখো ছোট ছোট, দেখি এই গাছটা। বেগুন গাছ এখন বেগুন নেই, আমার এই গাছে সবসময় থাকে। ওই ছোটটাও তুলে নাও, পোকা লেগে যায়। পোকা লেগে যায়, এ গাছে প্রচুর পোকা লাগছে। এই ভেন্ডি গাছ, এই ভেন্ডি, সাবধানে। এই ভেন্ডি। আর এই গাছে কোনোদিন তুমি ফেরত যাবে না। তো একেবারে। আর আমলকি গাছটা কি সুন্দর দেখেছো, পাতা ছেড়েছে, তাই না? আমলকি আর তোমার কিনতে হবে না। আমলকি আর আমার না কিনতে না, হবে। এবার আমলকি এবার আমরাও একটু আমলকি। অত ছোট ছোট তুলেছো, পোকা লেগে যাচ্ছে। পোকা লেগে যাচ্ছে। ওই টমেটো গাছটা তুলে ফেলে দাও, তোর পোকা লাগায় তো পোকা এসে যাচ্ছে। এটা অনেক কাঁচা টমেটো আছে ও, হবে না, গাছ মারা গেছে না। তাও লাস্ট বারের মতো এগুলো নেনে মানে। ও বাবা বাবা, প্রথমবার বরবটি হয়েছে তো। এই যে এ তো সেই লাফা বরবটি হয়েছে, লম্বা 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 বরবটি লাফা বরবটি। তুললাম প্রথমবার। জন্য আর বিনস লাগবে না, এখান থেকে তুলে নিয়ে যাবো। এই দেখো এই দুটো হয়েছে। হ্যাঁ, ওপারেও দুটো তোলার মতো আছে। কোন পারে রে? এই যে এই দুটো তোলার মতো। কচি। কচিটা কি হয়েছে, তুলে নাও, পোকা হয়ে যাবে। এই দুটো কি কালকে তুমি তুলে কিসে দেবে? ঠিক আছে, চারটে? চারজন। চারজনের চারটে বরবটি কিনতে। ঠিক আছে। বাগানের সবজি তোলার আলাদাই একটাই। একটা পেকে পচে গেছে। এবারে কিন্তু এইগুলো সাপোর্ট দেওয়ার দরকার। এই গাছ দুটো হচ্ছে, গাছ দুটো ভালো আছে। এই গাছটা বেগুন হয়েছে দেখ, থোকা। এই দেখ, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে একটা। প্রচুর হয়েছে এখানে, সব কটা তুলে না, বড়টা না। একটা নেব, এই একটাই নিয়েছি। নাও। একটা পেয়ারা হয়েছে, দুটো ফুল এসেছিল, একটা হয়েছে। একটাই টমেটো আছে, তুলে নিয়ে এবার গাছ বিদায়। গাছটা খারাপ হয়ে গেছে, ফেলে দাও। লিগবাজ পেয়েছে। আগের দিন তুমি যে চারাগুলো বসিয়েছিলে, এই দেখো, বাহ, চারাগুলো বসেছিল দেখেছো, সবকটাই কিন্তু চারা বেরিয়ে গেছে। এখানে তো দানা বেরিয়ে। হ্যাঁ, কি যেন দিলে, ওই ঝিঙে আর চিচিঙ্গে করেছে, তাড়াতাড়ি রান্না ওই 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 আমি এগুলো একটু দেখি, সেটা দেখি। দেখো। এই আরো মরে যাচ্ছে না রে, আরো বেরোচ্ছে। এই দেখ, এর মধ্যে দেখেছিস কি কিভাবে বেরিয়েছে। ছাড় ছাড় রে, এটা পুরো একদম। গাছ মারা হবে না এসব। এগুলো সব টমেটো চারা, মানে হাজার তো হাজার। এই এই যে, এটা ওই সময় হলে বসানো যেত। আমিও মাকে তাই বলছিলাম যে একটা, মানে ওই যে যেমন করে মা চাটনি আস্তে বানায় না, আস্তে। পাল্প বের করার পরে যে পাল্প বের করে আর দানা শুকিয়ে রেখে দেবো আগের বছরের জন্য। আগের বছর দানা ফেলেও চারা বানালে হয়, মানে কেনা চারার থেকে বাড়ির চারা হলো ভালো নাকি? সে করে যায়, কিন্তু দুটো চারটে চারা হলেই হয়ে যায়। তুমি অতটা জায়গা নষ্ট করে রাখবে, এই হচ্ছে বাবা। আমেরিকান রুই আমাদের পুকুরে কিন্তু সেম একটা আছে। আচ্ছা, কি দিয়ে কি হবে এটা? এটা তোমার জন্য সবজি আলু দিয়ে একটু ঝোল করব 2 পিস, আর 6 পিস আমাদের জন্য কচু সেদ্ধ করে কচুর মুখির ডাল করব। হ্যাপি হ্যাপি মানে কচু খাওয়ার লোক আজ, মানে আমাদের বাড়ির মধ্যে কচু শুধু আমি খাই, খুব পছন্দ আমার কচু। আমিও খাই, আমিও খাই, ও খায়, সবাই আমাদের খায়। পুকুরেরটা না আমরা ধরি না কেন, ও সকালে উঠে যখন চড়ে জলে, ওর যে আভাটা ছড়ায় না, অপূর্ব দেখায়। কিনে খাওয়া হয়, কিন্তু ওটা হাতে পড়লেও ধরি না, অনেকবার ধরে ছেড়ে দিয়েছি। একদম এরকম, এখন এরকমই সাইজ। ডিমও আছে পেটে। পেটে কি আছে? ডিম আছে কি? আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, আপনারা দেখে বুঝতে পারছেন যে পুকুরেরটা যখন ধরি সেটাও আপনারা দেখেছেন, একদম সেম টু সেম, কিন্তু কালারটা আরো উজ্জ্বল। ওর কালারটা আরো বেশি লাল।
এই এর লেজে যেমন ওর গাটা সেরকম। হ্যাঁ, কালকে দেখে নিলাম, বাজারে গিয়েছিলাম তো। একদম টাটকা মাছটা, জ্যান্ত মাছ। মশলার ট্রেতে দেখতো, মাছের গাটার উপর মতো চকচক করছে এইখানটা। মাছগুলো তুলে দিলে সব ছাড়া হয়ে যাবে। অনেকদিন সেই সিলভার কাপ খাওয়ার পর থেকে আর এই না রে, মানে তারপরে পুকুর থেকে যে এক কাড়ি কাড়ি করে ধরলাম, তোরা খেয়েছি বল, সে তো সব লাটা। ল্যাটা মাছের মতো টেস্ট। থেকে ওয়েদারটা এমন, খুব মানে ভীষণ গরম, সকাল থেকে ভীষণ গরম, বৃষ্টি একটা হবে। কিন্তু মানে রোদ নেই, একদমই রোদ নেই। আর ভীষণ এই লঙ্কা গাছটা আর ফুল আসছে, কালো কালো লঙ্কা হবে সবে না। আবার লঙ্কা বলছে, আমার লঙ্কা তোলা হয় না বলে আবার লঙ্কা। কালকে রাত্রি লঙ্কা খেয়ে এমন পটল আলু তরকারি নিরামিষ, তাতে লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। ও কি করেছে, ও একটা গোটা লঙ্কা না দুটো দেওয়া ছিল, গোটা লঙ্কা আমি দিয়েছি, যে কারোর যদি ইচ্ছা হয় তা ডলে নেবে, যেহেতু তোর বাপি খাবে আমি একটু কম লঙ্কা দিয়েছি। ওমা ও দেখে একটা এরকম করে ডললো আর ছিটকে ওর বাপির গায়ে। তারপরে এক গালা খেয়ে আর হা বন্ধ করে না। আর খাবি কান্ডালা মুখ ডালা। ও বাবা, ও বাবা, লঙ্কা আছে তো। লাগছে মুখে দম বেরোচ্ছে। বাবা, আয়ুষের পাশে জলের ভরা, আয়ুষের তোমার লেগেছে জল খাওয়া। দে না জল, দাঁড়া আমি একটু খেয়ে পরে খাবি, আমার চলি না। পরে খাবি, আগে আমার বাচ্চা। ও ঠাকুর, আমি একটু ঝাল পছন্দ করি, তা কালকে যেন একটু বেশি হয়ে গেছে রে বাবা। পছন্দটা বেশি হয়ে গেছে। একটুখানি একটা লঙ্কা হাফ মাখিয়ে খেয়ে যেন কালকে রাত্রি তো ওই লঙ্কাটা কিনেছি, যখন কিনছি কারেন্টের শর্ট দিয়েছে। পাশের লোক বিক্রি করছে 250 ও বলছে 150, 250 কাজ করবে 250। পাশাপাশি দুজন, একজন 150, একজন 250। আমি বলি না 150টাই নি, বলছে 250 কাজ করবে। কাজ করেছে রাত্রিবেলা বাবা, হেভি কায়দায় নিয়ে যাচ্ছে কিন্তু বড় চাতাল। দারুণ বয়ে নিয়ে যাচ্ছে, কত জোরে নিয়ে যাচ্ছে তো বুঝো। ডেকোরেশন করবে রুম টুম। এই না খাবে, আরে কারে কুড়ে কুড়ে খাবে, খাওয়া যাবে। বিশাল নিয়ে ওর যাচ্ছে। বছরের খোরাক। এটা শুধু ঢালে পড়েছে বলে উঠতে পারছে না, পাক খেয়ে এই রে, ঘুরে তুলে দাও না। ঘুরে অন্য রাস্তা খুঁজছে। এখানে উঁচু আছে বলে উঠতে দেরি হচ্ছে, বেঁধে যাচ্ছে। দু একজন শক্তিমান আছে ওর ভিতরে, তারাই জল বল অনেক জোগাড় করেছে। মানুষের ভিতরে এক একজন শক্তিওয়ালা থাকে না, ওরা ওই টেনে তুলে ফেলেছে বলে, দেখো দেখো। মারো টান হাইও। হ্যাঁ, অনেকজন ঠেলেছে। তুলে ফেলেছে, দেখছি। তোরা সাহায্য করলি না তো কি হলো। আর ওদিক এবার কত জোরে যাচ্ছে দেখো, এবার কত জোরে যাচ্ছে দেখো, আবার ঢালে পড়বে ওইদিকে। কত জোরে যাচ্ছে দেখি। ওই দেখো, ওই দুটো আগে পুকুরটা নেসনি আমরা, এটা কিনে নিয়েছি। ডিম মা ডিম। হুম, বাবা, এ তো ভালোই ডিম আছে, প্রিয়াঙ্কার খাওয়া হয়ে যাবে। বাগান চচ্চড়ি হবে ডিম দিয়ে। ডিমটা সেই হয়েছে, পেটিটা কাগজের মতো হয়েছে। আয়ুষের আবার এটাই খাওয়া। সাবধানে, হাত স্লিপ হয়ে যাচ্ছে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কচু ধুয়ে পুরানো কড়াই করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন উনুন জ্বালাইনি। আর চাল নিয়ে এসেছি, চালটা ঝেড়ে নেব।
কি গরম। মেঘলা করেছে কিন্তু বিশাল গরম আছে। আজকে বৃষ্টি হলে ভিজবো। হ্যাঁ আমার দুজন। বৃষ্টি হবেই। কেন দুজনে জড়াচ্ছে কেন? আমি আর আয়ুষ না আয়ুষ বুঝবে। যা তো জল জল দেয়। সে ভিজবে। রাখো নিচে। এটা আমার আর আয়ুষের আর এটা তোমার। হুম। কেমন শোনা যায় না। তো বাপির জন্য এই 4টে বরবটি আর 2টো পটল আর 2টো আলু কেটে দে। আর যা সবজি আছে সব গুটি একসঙ্গে। ঠিক আছে। মাছের ডিম দিয়ে চচ্চড়ি করবো। ঠিক আছে। পটল গাছ আমাদের বাড়ি হবে লাগালে? পটলের ট্রিটমেন্ট অনেক অনেক কিছু করতে হয়, একদম ফুল ছোঁয়াতে হয় আবার। আমি শুনেছি এতে মানে যে কটা ছুঁয়ে ছুঁয়ে যাবে সেই কটাই পটল হবে, আর যেটা ছুঁড়তে পারবে না সেটা হবে না। কি নিয়ম? ঠিক আছে, পোকা লাগলো না। আগের বছর কি পোকা লাগা লেগেছিল। হ্যাঁ তো হয়নি, এত পোকা লেগেছে। বছর বেশি ভালো হয়েছে। অল্প গাছ হয়েছে তাও ভালো হয়েছে। যা অনেকটা লম্বা লম্বা হয়েছে, আগের বার একটু একটু হয়েছিল। এই টমেটো গাছগুলো কত সুন্দর হচ্ছে, আবার টমেটো হবে দেখেছো? এইগুলো একটু ইয়ে হয়ে গেছে। বাপির তরকারিতে একটা 2টো টমেটো কাটে রেখে অত চড়া চড়া সবজি কম। ওখানে এই বরবটির সঙ্গে মিশে যাবে। বাবা 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 150-250 কাজ করবে। 150-250 বাপির এই পাকা পাকা গুলো দিচ্ছি দেখ পা একদম। এই আমার অত লাগে না, আমার 150-250 কাজ করার দরকার নেই। দুটো তো দেই তরকারিতে। বাবা ওই লোক একদম পারফেক্ট বলে দিচ্ছে। 150 তো 150-10 আর ওখানে 250-10 তো 150-250 কাজ করবে। সে প্রিয়াঙ্কা বুঝতে পারে। ঠিক এরকম একটা লঙ্কা ধরলেছে। এটা খেয়ে আর জল নেওয়ার রাস্তা পাচ্ছে না, আয়ুষ খাচ্ছে জলটা হা করে আছে। এরকম করে আছে। ওটা কদিন মনে থাকবে তার? চোখ দিয়ে জল আসছে। বলে এরকম মাখতে জল, আমি একটু লঙ্কা খাতে ভালোবাসি। আমি বলি মাখ, তারপর মনে থাকবে এখন মাস খানেক। বলে আমি লঙ্কা খাতে ভালোবাসি। সারা দুপুর জলতে হবে ওটা খালি। ও মা আমি একটা এক্সপেরিমেন্ট করলাম জানো তো মা, সেই জলজিরা গুলে আর টমেটোর ভেতরে সব দানাগুলো বের করে নিয়েছি। আমি তো জলজিরার জলটা দিচ্ছি আর লঙ্কাটা এরকম কেটেছি আর এখান থেকে আস্তে আস্তে কি এটা কাটি দিয়ে না এই পাইপগুলো দানাগুলো বের করে চুষেছিস? মানে জল ঝাড়ার পাইপ করেছিস? পাইপ করে। ও বাবা তোর মারের দরকার প্রচুর। মানে ঠিক আছে। ও বাবা বরফ ঘষে লঙ্কা দিয়ে পাইপ বানাচ্ছে। লঙ্কার পাইপ দিয়ে খাচ্ছিলাম। টমেটোর গ্লাস, হ্যাঁ। ওর ভেতর জুসটা হচ্ছে জলজিরা, ওতে আবার একটুখানি কি অনেক রকম এক্সপেরিমেন্ট করি, কি মশলা দিলাম। ও বাবা কতদিন আগে, অনেক দিন হয়ে গেছে, সেই অনেক বছর হয়ে গেছে। ও বাবা এইটা দেখি সেই লঙ্কার কথা বলতে ওটা মনে পড়িস। মা সমান জিজ্ঞেস করতে তো কি হয়ে বলা যাবে না। তাও এরকম একটা পাকা লঙ্কা। ও বাবা আবার পাকা লঙ্কা। কচু সেদ্ধ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর প্রিয়াঙ্কা তো সবজি সব কেটে ফেলেছে। জানো এবারে এইগুলো তুলে ফেলে দিয়ে কচু ছাড়িয়ে দাও। দেখি কচুর গামলিটা দাও, দেখি আমি ছাড়িয়ে দিব। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেবো। আর এত মানে রোদের তেমন তেজ নেই, কিন্তু প্রচন্ড একটা গুমটানি গরম। উনুনের ধারে বসে আছি।
মিশিয়ে নেব। লবণ হলুদ মিশিয়ে নেব মাছে। মাছগুলো ভেজে নেব। আয়ুষ ঠান্ডা জল নিয়ে আয়। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। কচুর তরকারিটা আগে রান্না করে নেব। 5 ফোড়ন, পেঁয়াজ কোটা, তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়েছে, এবার কচুটা দিয়ে দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা, জল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। আগে মাথাগুলো দিয়ে একটু পরে মাছ দেব। মাছগুলো দিয়ে দেব। এটাকে আমাদের সুন্দরবনের ভাষায় বলে কচুরমুখির ডাল। মাছ দিয়ে কচুরমুখির ডাল, মানে কচুটা গলে ডাল হয়ে যায়। গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আইসার বাপির তরকারিটা রান্না করব। গাছের বরবটি আর 2টো পটল দিয়ে দিচ্ছি, আর অল্প একটু আলুটা ভেজে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ একসঙ্গে গুলে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। স্বাস্থ্যকর রেসিপি হয়ে গেছে বরবটি পটল আলু দিয়ে মাছের ঝোল। চচ্চড়িটা বসিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সবজি সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা, লবণ, সবজিতেও পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সবজিটা একটু তেলে নেড়ে নিয়েছি, আর ডিমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন সবজির মাঝখানে দিয়ে দেবো, সবজি দিয়ে ঢেকে দেবো। গামলিটা ধুয়ে জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো।
চচ্চড়িটা আলগা করে দেখে নেব। এবার ডিমটা একটু ভেঙে দেবো। চচ্চড়িটা নিব আছে ঢাকা দিয়ে রেখেছিলাম, সব সবজি সেদ্ধ হয়ে সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে লঙ্কা পড়েছে 2 রকম আয়ুষের। 2 রকম না, একটা 2 রকম পড়েছে। যাই হোক, লঙ্কা হলে তো রেখে দেবে, আমি দেখতে পাই। আমাকে এত ভাত দিয়েছিস, আমার খেতে পারবো? কম্পিটিশন। আজকে এই চচ্চড়িটা দিয়েছো, খাবো সাহস করে? বলে ভালো হয়নি, ভালো হয়েছে। এটা ভালো বলে আমায় দিয়েছো? এটা তো ভাপা চচ্চড়ি করেছি, কিচ্ছু ভাজিনি মা। দারুণ, এত ভালো। মাছের ডিম ভাজিনি, সবজি ভাজিনি। সবজির সাথে মাখিয়ে নিয়ে বসে দিয়েছে। সে বলবো না। আমি একটু এবার ছিলাম, হেভি লাগছে না? বলে, আমি তখন জিজ্ঞেস করতে বলে চচ্চড়িটা খাওয়ার মতো হয়নি, এটা ভালো হয়নি, ভালো হয়নি, এরকম করছে পিছনে বসে। আয়ুষ চচ্চড়িটা খাওয়ার মতো হয়েছে কিরম গো? আমি খেয়েছি, কারণ ভালো তো সবজি দেওয়া বলে বাবু বলতে পারবো আমি আজকে হঠাৎ চচ্চড়িটা কেন খাচ্ছি? মাছের ডিম দেওয়া বলে। আয়ুষ? ঠিক ধরেছে। মাছের ডিম আছে না তার মধ্যে? হ্যাঁ ভাজিনি বলে, তাই না আয়ুষ? আয়ুষই ঠিক ধরেছে। ভাবা এরকম হয়, কি ভালো হয়েছে। আমার আর কিছু লাগবে না, কিন্তু কচুর মুখি খেতে হবে। মাছের ডিম দেখে দাও। চচ্চড়ি আমার খাচ্ছে না, দিয়েছো মানে খাচ্ছে। দিচ্ছি। নর্মাল নিয়েছে ঠিক আছে, ওটা লাস্টে খেত, আমি এই যে ঝোল তরকারিটা আগে খেত। আয়ুষের খুব ভালো লেগে যাচ্ছে না আয়ুষ? মাথাটা বই মাছের ডিম দিয়ে এইভাবে রান্না করলে খুব দারুণ লাগে। আমার এই তরকারিটা কেমন করে দিয়ে যাবে বলে দাও তো দেখি। আমার টেস্টটা বলে দিলেই ঠিক আছে। আগে বাপি তো সকালবেলা উঠে অফিস যেত 9টার ট্রেনে, আর মার এবার 9টার আগে রান্নাতে যাবে, আমার সঙ্গে করে নিয়ে যাবে। বাপি 9টার ট্রেনে উঠবে, আমারও তুলে দেবে। 9:30 ট্রেনে সবাই যায় স্কুলে, মোটামুটি আমার আগে তুলে দেবে। অ্যাকচুয়ালি আগে নিয়ে যেতাম, কারণ পরের ট্রেনটা অতিরিক্ত ভিড় হতো। 9:30 ট্রেন বিরাট ভিড়। বাপি যেখানে উঠতো মোটামুটি আমার জায়গায় বসে চাম্পাটি নামতে হবে পরের স্টেশনে, আমার নামিয়ে দেয়, বাপি তারপর ভিতরে ঢুকতো, যা করে কষ্ট করে দাঁড়িয়ে থাকতো। আর আইস আমাদের সাথে বসতো। আরে সবজি চিংড়ি মাছ টাছ তখন একটু কম ছিল, অভাব এখনো আছে, একেবারে চলে গেছে তেমন না, কম কম কেনা হতো। তো চিংড়ি মাছটা হাতের উপরে, ও আমি চিংড়ি মাছ দাও, আয়ুষ চাইবে ও আমি চিংড়ি মাছ দাও, আর বাকি ভাত দেবে। চিংড়ি মাছটা হাতের উপরে থেকেই যাবে, ওর ভাত খাওয়া হয়ে চিংড়িটা খুব খায়। খুব পছন্দ করে। লাস্টে একদিন একটা বড় চিংড়ি পাড়াতে এসেছিল, ওটা কিনে দিতে বলে দিল, সে দেওয়া হয়নি আর। এত বড় ছিল। দিও মানে একদিন ও চিংড়ি মাছ বলতে পারতো না, এখন তো বলে চিংড়ি মাছ দাও, আমার চিংড়ি দাও, চিংড়ি মাছ দে, বাপি চিংড়ি মাছ দাও, আর বাপি এরকম ভাতটা এরকম নেবে, ভাতটা খাওয়া হয়ে বড় চিংড়ি এনেছি তাই আর এই একটাই সেদিনও ছিল, সে চেয়েছিল। মার ভাগে তো মা খেতই না, মা মোটামুটি ওই মাথা টাথা গুলো চিবাতো, আর মাছগুলো খেয়ে নিত, পাশ থেকে উঠবে না যতক্ষণ না চিংড়ি মাছ শেষ হবে। সে চিংড়িটা এখনো খায়। এখনো পছন্দ। একদিন বড় চিংড়ি একটা করে এনো তো সবাই। তুমি দারুণ বলেছো, মাছটা হেভি টেস্ট। মাছটা খুব ভালো হয়েছে। একটু খাও। মাছটা মানে পুকুরে কাঁটা দেখিস।
আমার কাছে ওই একটা দুটোই ছিল। মাছটা খুব দারুণ তো। তো আমাদের তো প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া চলছে, এবার মা এসে খেতে বসবে। তো পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের। আর নমস্কার। নমস্কার। নমস্কার।